আজকে আমি বানিয়েছি, দেখো, বাচ্চাদের 6 মাস থেকে 1 বছরের বাচ্চার এটা হয়ে যাবে। এই টুপিটা বানিয়েছি 2 কালার উল দিয়ে, হলুদ আর লাল দিয়ে বানিয়েছি। তোমাদের যেটা কালার পছন্দ হবে সেরকম কালার দিয়ে বুনবে। আর এটা একটা পাতার ডিজাইনে করেছি। আমার টামিটা ছোটো আছে বলে এটা ফুলে আছে। এখন একটু বড় বাচ্চাতে পড়বে, তখন এটা টাইট হয়ে বসে থাকবে পাতাটা। আমি খুব সহজভাবে দেখিয়েছি, তোমরা সবাই করতে পারবে দেখে দেখে। চলো দেখে নাও, আমি ভিডিওটা স্টার্ট করছি। আর আমার সেলাইগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর কমেন্ট করে জানাবে আমার সেলাইগুলো কেমন লাগছে। তো চলো দেখে নাও। এখানে টুপি বানানোর জন্য হলুদ উল নিয়েছি। হলুদ উলটা আমার পাতলা, ডবল করে নিয়েছি। এটা বানাবো আমি টুপিটা এই 7-8 মাসের বাচ্চার। আবার ডবল করে নিলাম, দেখো 4 করে নিয়েছি। দুটো কাটাকে নিয়ে আমি ঘরটা তুলব। দুটো কাটা নিয়ে ঘরটা তুললে প্রথমে লাইনটা বুনতে সুবিধা হবে, হালকা হবে। দেখো আমি এরকম করে ঘর তুলে নিচ্ছি। দুটো ঘর হয়ে গেল। আমি 81টা ঘর নেব। তোমাদের যেমন ছোট বড় সাইজে সেরকম ছোট হলে কম ঘর নেবে, আর একটু বড় বাচ্চা হলে 8-10 মাসের বাচ্চা হলে আর একটু ঘরটা বেশি নেবে। আমি এখানে 81টা নিচ্ছি। 61টা নিতে পারো, 71টা নিতে পারো, 81টা, 91টা এরকম ঘর নিতে হবে। একাশিটা ঘর উঠালাম। এবার কাঁটাটাকে বের, এখানে আমি 81টা ঘর উঠিয়েছি। এবার একটা কাঁটা বের করে দেবো। দেখো ঘরগুলো হালকা হালকা, প্রথমে লাইনটা বুনতে সুবিধা হবে। আমি ওটা পাতলা কাঁটা নিয়েছি, যে উলটো যেহেতু আমার পাতলা 3 প্লাই উল আছে, এটাকে ডবল করে নিয়েছি, তো কাঁটাটাও আমি পাতলা নিয়েছি। এখানে আমি উল্টো উল্টো বুনে দেবো সব। কাটা উল্টো উল্টো বুনবো। প্রথমে লাইনটা খুব টাইট টাইট বুনতে হবে। পাত্তা টুপি বানানোর জন্য এখানে আমি 81টা ঘর তুলে নিয়েছি। এটা আমি হলুদ কালার আর লাল দিয়ে বুনব। আর উলটা আমার পাতলা 3 প্লাই উল আছে, আমি ডবল করে নিয়েছি। আর পাতলা কাঁটা নিয়েছি। 81টা ঘর তুলেছি। 81টা ঘর তোলার পর এক কাটা উল্টো আমি এইদিকে বুনেছি 1 লাইন, পেছনে উল্টো দিকে 1 লাইন, 2 লাইন বুনেছি। বুনে এবার ডিজাইনটা করব। প্রথমে আমি একটা সোজা করে দেবো, আর তারপরে ঘরটাতে একটা সামনে দিকে উল্টো নিয়ে এসে একটা ঘর বেড়ে গেল। আবার পরেরটাতে আবার সামনে উল্টাকে নিয়ে আর একটা ঘর বাড়িয়ে দিলাম।
2 3 4 5টা ঘর। দেখো 5টা ঘর হয়েছে, দুটো বাড়লো, 3টে ঘর নিয়ে করেছিলাম, দেখো দুটো বাড়লো, 5টা হয়েছে। এবার আমি উল লাগাবো, লাল উলটা দিয়ে এগুলো সব উল্টো বুনে দেবো। এই লাইনটা পুরোটাই আমার উল্টো হবে। তোমাদের যেমন ছোট বড় সোয়েটার করবে, এই টুপিটো করবে, সেরকম সাইজে ঘরটা তুলে নেবে। যে 81টা, আমি 81টা নিয়েছি, একটু বড় সাইজে করছি। তোমরা এটাকে ছোটও করতে পারো, 61টা ঘর দিতে পারো, 71টা ঘর দিতে পারো, আবার 91টাও ঘর দেওয়া যায়। আমি এটা পুরো লাইনটা উল্টো করে নেব। পাতার টুপি বানানোর জন্য, পাতা ডিজাইনের টুপি বানানোর জন্য আমি এখানে 81টা ঘর নিয়েছি। আমি একটু বড় বানাবো, এই 7 মাস 8 মাসের বা 6 মাসের বাচ্চার হয়ে যাবে, 6 থেকে 8 মাসের বাচ্চার হয়ে যাবে। তারা উলটা আমার পাতলা আছে, দেখো 3 প্লাই উল আছে, আমি এটাকে ডবল করে নিয়েছি। আর কাঁটাটা নিয়েছি পাতলা, উলটাও পাতলা আছে বলে কাঁটাটা আমি পাতলা নিয়েছি। উল মোটা থাকলে কাঁটাটাও মোটা নিতে হবে। তো এখানে আমি 81টা ঘর নিয়েছি আর 2 লাইন বুনে নিয়েছি। দেখো এখানে এক লাইন এইদিকে আর এক পেছন দিকে এক লাইন উল্টো দিকে 2 লাইন আমি বুনে নিয়েছি। এরপরে আমি ডিজাইনটা করব। ডিজাইন করব, প্রথমে আমি একটা ঘর তুলে নেব, উলটাকে সামনে নিয়ে নিয়ে এসে একটা সোজা বুনে দেবো। আবার উলটাকে সামনে নিয়ে এসে একটা সোজা বুনলাম। দেখো 5টা ঘর হয়েছে, 1 2 3 4 5, 5টা হলো। এরপর আমি উলটা লাগাবো, অন্য লাল উলটা লাগাচ্ছি। লাল উলটা দিয়ে আমি এগুলো সব সোজা বুনবো। পুরো যতগুলো ঘর আছে এবার এগুলো সব সোজা বুনবো। পুরো লাইনটা আমি সোজাটা করে নিই। উল্টো দিকে এলাম, সামনেরটা হয়ে গেল, উল্টো দিকে এবার সব সোজা বুনবো। এই লাল উলটা দিয়েই পুরোটাই সোজা হবে। এতটা অবধি বানিয়ে তারপর আবার দেখাচ্ছি, কিছুটা করে নিই। উল্টো দিকে দেখো লাস্ট অবধি এলাম, এই লাস্টে এই দুটো ঘর আছে, উল্টো করে দেবো। এই যে এখানে আছে যে 5টা বেরিয়েছে, এই উলটাকে এবার সামনের দিকে নিয়ে এসে এই উলটার সঙ্গে এটাকে করে দেবো। তার মধ্যেখানে এই যে ফাঁকা ফাঁকা ইয়েটা হবে না, এগুলো সব উল্টো হবে। এই 5টা উল্টো উল্টো করব। আবার সামনের দিকটা এলাম, এবার দুটো সোজা হবে। দেখো একটা, দুটো ঘর সোজা বুনবো। 3 নম্বর যেদিকে সিটটা রয়েছে আর একটা ঘর বাড়বে, একটা বাড়লো। আবার সামনে উলটাকে নিয়ে এই একটা দুটো বাড়লো, এটা সোজা বুনবো। আবার এই যে উলটার সঙ্গে এটাকে এদিকে ঘুরিয়ে এদিক থেকে এদিকে ঘুরিয়ে দিলাম। এবার আমি এই হলুদটা দিয়েই বুনবো, হলুদটা দিয়ে সোজা বুনবো। পুরোটা এটা সোজা বুনে নিই,
উল্টো দিকে সোজা হবে আবার। লাস্ট অবধি দেখো এটা উল্টা করে। এবার এই উল্টো দিয়ে এই যে 5টা ছট বেড়েছে এগুলো সব উল্টো হবে। এগুলো সোজা বুনলাম আর এগুলো উল্টো হবে। যেটা পাতা বাড়ছে সেটা উল্টো হবে, সামনের দিকে উল্টো সোজা হবে আর পেছন দিকে উল্টো হবে। আবার সামনের দিকটাই প্রথমে ঘরটা তুলে নেব, তারপরে একটা সোজা বুনবো, তারপরেরটাও বুনে দেবো দিয়ে এখানে যে জারিটা করব সামনে সুতো নিয়ে একটা সোজা বুনবো, আবার একটা সামনে উল্টা নিয়ে একটা সোজা বুনে দিলাম আর এই দুটো সোজা বুনবো। এবার উল্টাকে চেঞ্জ করবো তখন এই উল্টাকে ঘুরিয়ে দেবো আর এই উল্টাকে টেনে তার মধ্যেখানে এটা ফাঁকা, এটা হবে না, দেখে এই উল্টোকে ঘুরিয়ে এবার এই দিকটায় সোজা বুনবো। পুরো লাইনটাই এবারে সোজা হবে। দেখো এখানে জালি হয়ে গেলো, একটা দুটো তিনটে জালি হয়েছে। আমি এমনি করে এটা পুরোটাই করে নিই, এই লাইনটা করে তারপরে উল্টো লাইনটা করে তারপর আবার দেখাচ্ছি। লাস্ট অবধি বুনতে বুনতে দেখো লাস্ট উল্টা করে নিই। উল্টাকে সামনে নিয়ে এলাম, এটাকে ঘুরিয়ে এদিকে এইটা এবার উল্টো, যেগুলো পাতাটা হচ্ছে সেটা এবার উল্টো হবে, সামনের দিকে সোজা পেছন দিকে উল্টো। সামনের দিকে আবার প্রথমকার ঘরটা তুলে নেব, তারপরেরটা বুনবো, তিনটে সোজা, চারটে হয়ে গেল। এবার ঘর বাড়বে দেখো জালি, আবার সামনে উল্টাকে নিয়ে এসে একটা জালি, আবার উল্টাকে নিয়ে এসে আর একটা সোজা বুনে দেবো, দুটো জালি হয়ে গেল। আর এই ঘরগুলো এবার সোজা বুনে দেবো। আর উল্টাকে দরকার নেই, এটা হলুদ উল দিয়ে এবার হবে গোট সবটাই সোজা হবে। গোটা লাইনটা পেছন দিক সামনের দিকেও সোজা সোজা করে বুনে, আর এইরকম করে আমি পুরো জালিটা দেখো 1 2 3 4টে জালি হয়েছে, 10টা জালি পর্যন্ত করব, তারপর আবার দেখাচ্ছি। 10টা জালি পর্যন্ত করে নিই। দেখো এতটা বুনে নিয়েছি, কতগুলো জালি করেছি এখানে দেখায়। দেখো আমি পাতলা উল না পাতলা উল আছে বলে আমি এখানে জালি করেছি। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা জালি করেছি, আর বাড়াবো না। আর এখানে চওড়াটা দেখো আমার 4 আঙুলের মতো হয়েছে। এবার ঘর কমাবো, উলটা আমার অনেকটা পাতলা, ডবল দিয়েছি তো পাতলা এই জন্য 12 ইয়েটা বুনলাম, 12টা জালি দিয়েছি। তোমরা যদি আরও বড় করতে চাও তো জালিটা আর একটু বেশি দেবে। এবার ঘর কমাবো, দেখো প্রথমে একটা ঘর তুলে নিলাম, এবার এই যে দুটো ঘরকে নিয়ে আমি একটা জোড়া বুনে দেবো, দুটো নিয়ে
একটা জোড়া বুনে দিলাম, আর এগুলো সব সোজা হবে। আর এখানেও ঘর কমানো যেত, এখানে না কমিয়ে যদি এখানেও কমানো যেত, 3টে ঘরকে একসঙ্গে জোড়া বুনে দেওয়া যেত। আর এই লাস্টে এলাম, 2টো ঘর আছে, 2টো ঘরকে একটা করব, জোড়া বুনে দেবো, দুটোকে নিয়ে একটা করলাম। আর এখানে যা আছে যেমন করে করছিলাম সেরকমই করতে হবে। এগুলো সোজা হবে সব। এই উলটাকে পেছন দিকে দেখো, এই দিক থেকে এরকম করে নিয়ে, তাহলে ফাঁকা বুঝতে পারা যাবে না। এই দেখো সোজা বুনবো এবার। এই লাইনটা করে নিয়ে উল্টো দিকটা করে তারপরের লাইনটা, তারপরেরটা দেখাচ্ছি। এই লাইনটাও সোজা হবে, পেছনের লাইনটাও সোজা করব। আর এখানে যেটা সোজা করেছি এখানে এটা উল্টো হবে, এই উল্টা দিয়ে উল্টো হবে। চলো এটা করে নিই, তারপর আবার সামনেটায় আসবো, দেখাবো। আবার সামনের দিকটা এলাম, দেখো আবার এরকম করে প্রথম ঘরটা করে তুলে নেব, তুলে 2টো ঘরকে নিয়ে একটা করব। আবার এগুলো সব সোজা হবে। এই লাস্টে এটারও তাই 2টো ঘরকে নিয়ে একটা করব, করে এখানে যেমন করছিলাম সেরকম কালার দেবো, এটা হলুদ দেবো, পরের লাইনটা যেমন করছি সেরকম করেই করব। তো আমি 3টে ঘর যখন আসবে তখন অবধি করে তারপরে দেখাচ্ছি তোমাকে। লাস্টে 3টে ঘর থাকবে, এই যে পাতাটা যে 3টে ঘর থেকে শুরু করেছিলাম, এখান থেকে শুরু করেছিলাম 3টে ঘর ছিল, লাস্টে এবার ঘর বন্ধ করে করে 3টে ঘরই আসবে। ততটা করে নিই, তারপরেরটা দেখাচ্ছি। দেখো লাস্ট অবধি করে নিয়েছি, 3টে ঘর আছে, সব ঘরগুলো একটা একটা করে বন্ধ করে দিয়েছি, দুই পাশে একটা, এই পাশে একটা করে জোড়া জোড়া বুনে বন্ধ করে এই 3টে ঘর আছে। এবার 3টে ঘরকে আমি একসঙ্গে বন্ধ করে দেবো। 3টে ঘরকে নিয়ে দেখো, এখানে 3টে ঘরকে আমি একসঙ্গে পরিয়ে দিচ্ছি। তিনটেকে নিয়ে আমি একটা করে দিলাম। আর এখানে এই উলটাকে সরিয়ে এবার এই লাল উলটা দিয়ে সব সোজা বুনে নেব। এই লাইনটা সোজা হবে, উল্টো দিকেও সোজা হবে। এই 2টো লাইন করে নিই, তারপরে দেখাচ্ছি। এবার সোজা দিকটা এলাম, সোজা দিকটা দেখো, এবার আমি 4টে করে, এবার ঘর কমবে, এবার ঘর কমাবো। তো হলুদ উলটা দিয়ে করছি, 1 2 3 4, 4টে করলাম। এবার 2টো ঘরকে নিয়ে আমি একটা করে দেবো। আবার 4টে করব, উল্টো দিকে উল্টোই হবে, আর সামনের দিকে 4টে ঘর
আবার একটা করে জোড়া বুনে দেবো। 4টে ঘরে পরপর একটা করে জোড়া বুনে, 1 2 3 4। এমনি করে এই লাইনটা করে নিই। উল্টো দিকে যেমন হয়, যেমন এটা করছিলাম সেরকম উল্টো দিকে আবার উল্টে সোজা হবে। এটা দুদিকেই সোজা বুনে তারপর পরের লাইনটা আবার দেখাচ্ছি। আর দ্বিতীয় লাইনটা এলাম, দ্বিতীয় লাইনে 3টে করে হবে, 3টে করে সোজা করব, 3টে, তারপর একটা জোড়া বুনে দেবো। জোড়া বুনে দিলাম, আবার এই 3টে সোজা হবে, উল্টা আমার অন্য কালার লাগানো হয়ে গেছে। লালটা দিয়ে হবে 1 2 3 3। এবার একটাকে দুটোকে নিয়ে একটা করে দেবো, জোড়া বুনে দেবো। প্রথমে 4টে করে হয়েছিল, এবার 3টে করে হবে, 1 2 3। দুটোকে নেবে, জোড়া বুনে দেবো, 1 2 3। আবার এটা জোড়া বুনবো। এই লাইনটা পুরোটা এরকম হবে, 3টে করে সোজা হবে আর একটা করে জোড়া হবে, আবার উল্টো দিকে সোজাই হবে। চলো এই লাইনটা করে তারপর আবার দেখাচ্ছি। এই লাইনটা হয়ে গেছে। এবার দেখো এর তৃতীয় লাইনটাতে হলুদটা দিয়ে বুনবো। এবার দুটো করে হবে, দুটো সোজা করব, একটা জোড়া বুনবো, দুটো সোজা করব, দুটো ঘর কেটে একটা করে দিলাম, আবার দুটো সোজা, দুটো ঘরকে নিয়ে একটা, আবার দুটো সোজা, আবার একটি জোড়া বুনে দেবো। এমনি করে এই লাইনটা পুরোটা এরকম হবে। এই লাইনটা উল্টো দিকে উল্টো যেমন আছে সোজা সোজা বোনা হবে, সোজা বুনবো। এই লাইনটাও করে নিই, তারপরের লাইনটা আবার দেখাচ্ছি। সামনের লাইনটাতে চলে এলাম, এবার লালটা দিয়ে করব। এবার একটা সোজা হবে, একটা করে জোড়া হবে, একটা সোজা, একটা জোড়া। এই লাইনটা এরকমই হবে পুরোটাই, একটা করে সোজা হবে, একটা করে জোড়া বুনবে। এই লাইনটা এটা করে নিই কমপ্লিট, উল্টো দিকটাও করে নিই, তারপরের লাইনটা আবার দেখাবো। সোজা দিকটায় চলে এলাম, এবার প্রত্যেকটি ঘর জোড়া বুনে নেব। দুটো ঘরকে নিয়ে একটা করব,
এই প্রত্যেকটি ঘর আমি জোড়া বুনে নিই, আর উল্টো দিকটা উল্টো করে তারপরেরটা আবার দেখা। প্রত্যেকটি ঘর দেখো জোড়া জোড়া। আর এখানে এক্সট্রা একটা ঘর আছে, এটা এরকমই সোজা বুনে দেবো। এখানে আবার ঘর রইলে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা। এখানে 81টা ঘর নিয়েছিলাম, 14টা ঘর হয়ে গেছে। এবার এই ঘরগুলোকে সব আমি একসঙ্গে পরিয়ে দেবো। হলুদ উলটাকে কেটে নিলাম, আর লালটা দরকার নেই, লালটাকে কেটে দিচ্ছি। এবার একটা ছুঁচি নিয়েছি, সুতোটাকে উলটাকে পরিয়ে দেবো। এবার এই যে প্রত্যেকটি ঘর আছে কাঁটার মধ্যে, এগুলো এই ছুঁচটার মধ্যে ঢুকিয়ে দেবো। চার 5 6 7 8 9 10 11 12 13 14টা ঘর। 14টা ঘরকে এই ছুঁচির সঙ্গে উল্টার সঙ্গে পরিয়ে খুব ভালো করে এটাকে টাইট করে দেবো। সেলাই খুলে গেল। খুব ভালো করে এটাকে সেলাই করে দেবো যাতে না খুলে যায়। এবার এই ধারে ধারে সেলাই করে দেবো, খুব ভালো করে একটা সেলাই করতে হবে। লালের সঙ্গে লালটা করব, হলুদের সঙ্গে হলুদ করতে হবে। দেখো হলুদের সঙ্গে হলুদ, লালের সঙ্গে আমার এই সেলাই ভিডিওগুলো যদি ভালো লাগছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগছে আমার এই সেলাইগুলো। এই পাতা এটাকে সমান সমান করে ধারে ধারে সেলাই করে দেবো, খুব একদম ধারে ধারে দেখো।
পুরোটাই আমি এমনি করে এটাকে সেলাই করে দেবো। চলো এটা সেলাই করে নিই। সেলাই করলাম, দেখো কমপ্লিট হয়ে গেল টুপিটা। এরকম ফুলে আছে, পরে যখন বাচ্চাতে যখন পড়বে তখন এটা বসে যাবে। এটা সামনে হবে,